আমরা 35 আসন জিতবো, তার মধ্যে যাদবপুর আছে। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওটা আটকাবো। যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জি, এবং যাদবপুরে যতদিন আমরা থাকব ততদিন যাদবপুর তৃণমূলের সাথে থাকবে। 24 লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। आज प्रण लेकर जाइए कि विजय तो चाहिए ही, मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। এই 35 আসনের মধ্যে যাদবপুর লোকসভা আসনটিও রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এতেই তরজা তুঙ্গে। আমরা 35 আসন জিতবো, তার মধ্যে যাদবপুর আছে। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওটা আটকাবো। উদ্বাস্তুরা দ্বিতীয়বার উদ্বাস্তু হতে চায় না, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জি, এবং যাদবপুরে যতদিন আমরা থাকব ততদিন যাদবপুর তৃণমূলের সাথে থাকবে। আষাঢ়ে গল্প তৈরি করে বিজেপি ওটা নিয়ে স্যাটিসফাই থাক যে আমরা আর সিপিএমরা ছেড়ে দিচ্ছি, উনি ঢুকছেন, কিচ্ছু হবে না। না সিপিএম থাকবে, না বিজেপি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে। তাহলে কি বাকি 34টা হারবে বলছে? একজন বলবেন 35, একজন বলবেন 25, ওরা 42টা আসন জিতবে বলুক না। তৃণমূল বলছে বিজেপি বামপন্থীদের সাহায্য করছে, বিজেপি বলছে তৃণমূল বামপন্থীদের সাহায্য করছে। বামপন্থীরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করবে। যাদবপুর লোকসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 1960 থেকে 1984 টানা 24 বছর যাদবপুর ছিল সিপিআইএম এর দখলে। 1984 সালে এই যাদবপুরে নক্ষত্র পতন। সিপিআইএম এর হেভি ওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার লোকসভার সদস্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে টানা জয়ী তৃণমূল। এবার কি হবে? বিজেপি বলছে তাদের টার্গেট যাদবপুর। এ নিয়েই হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসএসকেএম এর ডেপুটেশন কংগ্রেসের আর ভবানীপুর থেকে মিছিল করে যান এবং সেখানে পুলিশ